দেখতে পেয়েছি, অতীতের কোনো সংসদে এই ধরনের দৃশ্য দেখতে পাইনি। মাননীয় সদস্যবৃন্দ, দীর্ঘ 18 বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা এই মহান সংসদে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। তাই এই অধিবেশন ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমার বেশ কয়েকটি সংসদ দেখার অভিজ্ঞতা হয়েছে। এই ত্রয়োদশ সংসদে এই অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং সহযোগিতা আমি দেখতে পেয়েছি, অতীতের কোনো সংসদে এই ধরনের দৃশ্য দেখতে পাইনি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেই। আমাদের কাজ ও আচরণের মাধ্যমে জনগণের আস্থা সুদৃঢ় করি। আমরা সংসদে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রত্যক্ষ করেছি, যেখানে অংশগ্রহণকারী সকল মাননীয় সংসদ সদস্য সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু 12ই মার্চ থেকে। এবারে অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল 25টি, অধ্যাদেশ ছিল 133টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে 91টি। অধ্যক্ষার 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এই অধিবেশনে 5টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। কার্যপ্রণালী বিধির 62টি বিধিতে 16টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে 2টির উপর আলোচনা হয়েছে। 68টি বিধিতে 9টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে 1টি নোটিশের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। 71 বিধিতে গৃহীত 38টি নোটিশের উপর আলোচনা হয়েছে এবং 71 ক বিধিতে 2 মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে 207 বার। 164টি বিধিতে 14টি নোটিশের মধ্যে 1টি নোটিশ গৃহীত হয়েছে এবং উহা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে। 266টি বিধিতে 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তরদানের জন্য সর্বমোট 93টি প্রশ্নের নোটিশ প্রদান করা হয়েছে। তন্মধ্যে 35টি প্রশ্নে তিনি উত্তর প্রদান করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট 2509টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। উক্ত নোটিশগুলোর মধ্যে মাননীয় মন্ত্রীগণ মোট 1778টি প্রশ্নের উপর উত্তর এই সংসদে প্রদান করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের সকল সদস্যের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সংসদে মোট 220 জন সদস্য প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। এত সত্ত্বেও আপনাদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণ আমাকে মুগ্ধ করেছেন। আইন প্রণয়ন প্রক্রিয়া সহ সংসদীয় অন্যান্য কার্যক্রমে আপনাদের সহনশীল আচরণ ও গঠনমূলক আলোচনা আমাকে অভিভূত করেছেন। রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদান ও দেশের জন্য গৌরব বয়ে আনার জন্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। বিরোধী দলকে কার্যকরভাবে নেতৃত্ব প্রদান এবং সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি। একইভাবে বিরোধী দলের মাননীয় চিফ হুইপ, বিরোধী দলের মাননীয় সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাই। আমার সহকর্মী মাননীয় ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।